বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মূল টপিক হচ্ছে নিজে নিজে কিভাবে একটা স্কিল শেখা যায়, বিশেষ করে গ্রাফিক ডিজাইন কিভাবে আমরা নিজে নিজে শিখতে পারবো কোনো কোর্সে ভর্তি না হয়ে, এটার প্রসেসটা কি। গতানুগতিক যেই আলোচনা থাকে এটার বাইরে গিয়ে আমি যেটা বর্ণনা করব সেটা হলো আসলেই যদি আমরা নিজে নিজে শিখতে চাই তাহলে কি কি করতে হবে এবং এবং আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি সেগুলো কাটিয়ে উঠবো কিভাবে, এবং কিভাবে শিখলে শেখার জার্নিটা সুন্দর হবে। তো চলুন শুরু করছি। আমাদের এখানে 36টা স্লাইড আছে, আমি একটা একটা করে যাব এবং আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম যেটা, এটা হচ্ছে নিজে নিজে শেখার প্রসেস। নিজে নিজে শেখার জন্য সবচেয়ে সহজ যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে ইউটিউব। অনেক সময় বিভিন্ন শিক্ষকরা ফ্রি কোর্সের আয়োজন করেন, ওখান থেকেও আমরা শিখতে পারি, তবে এটা তো সব সময় পাওয়া যায় না। সব সময় যে জিনিসটা পাওয়া যায় এটা হলো ইউটিউব। ইউটিউবের ভেতরে ফ্রি অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা শিখতে চাই। তো যদি ইউটিউব থেকে শিখতে চাই তাহলে কিভাবে শিখতে হবে? ইউটিউবে যাবেন, গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করবেন এবং আপনি প্লেলিস্ট যদি ফিল্টার করতে পারেন তাহলে প্লেলিস্টটা সিলেক্ট করে দিবেন, তাহলে শুধু প্লেলিস্ট গুলো আসবে। তখন আপনি একাধিক, মানে একটার বেশি, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, একাধিক প্লেলিস্ট একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে। এমন হতে পারে যে আপনি ভিডিওটা প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং এরপরে প্র্যাকটিস শুরু করলেন, এটা ভালো। অনেকে আছে যে 5 মিনিট ভিডিও দেখেছে, 5 মিনিট প্র্যাকটিস করে, এরপরে আবার 5 মিনিট ভিডিও দেখে আবার প্র্যাকটিস করে। এটার চেয়ে এটা ভালো যে আপনি একটা ভিডিও, সবগুলো না, একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে প্র্যাকটিস করতে বসবেন। তো তখন 5 মিনিট করে আপনি প্র্যাকটিস করলেন, যদি কোথাও আটকে যান বা না পারেন ওই জিনিসটা দেখলেন, এইভাবে করলে আমার মনে হয় যে ভালো। তো এইভাবে ফুল প্লেলিস্ট শেষ করবেন, একটা, দুইটা, তিনটা হতে পারে, মানে একের বেশি অবশ্যই। আচ্ছা, এটা একটা গেল। এইভাবে যদি আপনি শিখেন তাহলে মানে গ্রাফিক ডিজাইন সম্পর্কে এখন আপনি যেই সফটওয়্যারই শেখেন, এটা অ্যাডোবি ফটোশপ হতে পারে বা ইলাস্ট্রেটর হতে পারে, যেটাই শেখেন এই সম্পর্কে মোটামুটি একটা ভালো নলেজ আপনার হবে, আপনি এটা দিয়ে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এরপর যদি আপনি আরো শেখার জন্য, এমন কিন্তু অনেক কিছু থাকবে, একটা প্লেলিস্টের মধ্যে একেবারে সফটওয়্যারের A to Z কখনোই শেখাবে না, কোনো প্লেলিস্ট এরকম নাই। এই জন্য আরো অনেক কিছু থাকবে যেটা আপনার শেখার প্রয়োজন পড়বে, তখন আপনি ওই বিশেষ জিনিসটার নাম লিখে সার্চ করবেন। আমি বোঝানোর জন্য বলছি, ধরুন যে আপনি এইখানে অনেকগুলো টুল আছে, হ্যাঁ, এখন ধরুন আমি বোঝানোর জন্য বলছি যে কোনো প্লেলিস্টের ভেতরে আপনি প্যান টুলের ব্যবহার পাননি, তখন কি করবেন? আপনি ইউটিউবে গিয়ে সরাসরি প্যান টুল এর ব্যবহার লিখে সার্চ করবেন, ইংরেজি লিখেন বা বাংলা লিখেন, সার্চ করবেন। ইংরেজি লিখলে সবচেয়ে ভালো, তখন বাংলাগুলোও আসে, ইংরেজিগুলোও আসে। তো সার্চ করলে তখন আপনি ওই একটা টপিকের উপরে 5 থেকে 6টা ভিডিও দেখবেন, তাহলে ওই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনার। বা ওই টুলের, একটা টুলের কিন্তু বিভিন্ন রকমের ব্যবহার হতে পারে, এক একজন ডিজাইনার এক এক টুলকে এক এক ভাবে ব্যবহার করেন, যার কারণে পুরো টুল সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে। এটা হচ্ছে ফ্রিতে শেখার জন্য একটা ভালো পদ্ধতি। আচ্ছা, এখন শেখার জন্য আপনার কি কি লাগবে এই বিষয়ে আমরা কথা বলবো। 3টা জিনিস লাগবে। 1 নাম্বার হচ্ছে একটা কম্পিউটার লাগবে। এটা ডেস্কটপও হতে পারে, ল্যাপটপও হতে পারে। অনেকেই আলাদা করে জিজ্ঞেস করেন যে ল্যাপটপ আছে আমার কাছে, আমি কি শিখতে পারবো? ল্যাপটপ যেহেতু একটা কম্পিউটার, এই জন্য আপনি ল্যাপটপ দিয়েও শিখতে পারবেন, ডেস্কটপ দিয়েও শিখতে পারবেন। আচ্ছা, মোবাইলের ব্যাপারে বলি, যাদের মোবাইল আছে তারাও বিভিন্ন অ্যাপ পাওয়া যায় মোবাইলে গ্রাফিক ডিজাইন এর কাজ করার জন্য বা শেখার জন্য, এগুলো ব্যবহার করে কাজ শেখা শুরু করতে পারেন যদি আপনার কম্পিউটার না থাকে।
আর থাকলে তো অবশ্যই আপনি কম্পিউটার ব্যবহার করেই করবেন। তবে আমি কখনো মোবাইল ব্যবহার করে ডিজাইন করিনি, যার কারণে এই সম্পর্কে আমার ধারণা একেবারেই নাই, জিরো। আচ্ছা, যারা কম্পিউটার যাদের আছে, হ্যাঁ, মিনিমাম যদি কোরাই 3 এবং 4GB বা 8GB র্যাম হয়, তাহলে অ্যাডোবের যে সফটওয়্যার গুলো আছে ক্র্যাক ভার্সন 2020 এর আগে বা 20 এরকম, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু খুবই লো ক্যাটাগরির পিসি, হ্যাঁ, তারপরেও আপনি এই সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারবেন। যদি আপনি লেটেস্ট ভার্সন ব্যবহার করতে চান অথবা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন, ওই ক্ষেত্রে আপনার মিনিমাম কোরাই 5 এবং 16GB র্যামের প্রয়োজন পড়বে। আচ্ছা, এটা হচ্ছে মিনিমাম, আর বেশি যত থাকে আপনার এটা তো ভালো। সফটওয়্যার লাগবে। আচ্ছা, তো সফটওয়্যার ইলাস্ট্রেটর এবং ফটোশপ এইটা আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপে দেয়া আছে, পিন করা আছে। নাম 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স। এখানে ফ্রিতেও শেখা যায়, এমন না যে 1 টাকা পে করে শিখতে হবে, এরকম না। যেহেতু আজকে আমাদের ফ্রি সেশন চলছে, তো এখানে আমরা ফ্রি নিয়ে আলোচনা করছি। ওইখানে দেয়া আছে, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনার খুঁজে পেতে প্রবলেম হয়, প্রবলেম হবে না, গ্রুপের ফিচারে 2টা পোস্টই আছে, তো 2টা পোস্টের নিচেই দেয়া আছে, তো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এরপরেও যদি প্রবলেম হয় তাহলে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, এরপর হলো ইন্টারনেট কানেকশন লাগবে। ওয়াইফাই যদি থাকে, এখন তো সবারই থাকে, তো এটা ভালো। আর যদি না থাকে তাহলে মোবাইলের ডাটা দিয়েও আপনি ব্যবহার করতে পারেন। এই জন্য আলাদা করে অনেকে মডেম ব্যবহার করে, এটার প্রয়োজন পড়বে না। আপনার মোবাইলের যেই চার্জ দেওয়ার জন্য যেই ডাটা আছে, ডাটা কেবল, ওটা ব্যবহার করেই আপনি কম্পিউটারও চালাতে পারবেন। আচ্ছা, এটা যদি না পারেন তাহলে এটা ইউটিউব থেকেও শিখে নিতে পারবেন, খুব সহজ প্রসেস। আমি জাস্ট ইনফরমেশনটা দিলাম। অনেকে আছে যে মডেম কিনে এখনো, আমি দেখেছি অনেককে, তো এই জন্য বললাম। এরপরে একা একা শেখার জন্য আমি এখানে আরো 3টা পরামর্শ দিচ্ছি। অবশ্যই একটা রুটিন বানাবেন, যেহেতু আপনি একা একা শিখছেন, অবশ্যই রুটিন বানাবেন এবং রুটিনের মধ্যে আপনি সবকিছুই লিখবেন। আমি বিশেষ করে 2টা জিনিসের কথা বলছি। একটা হলো আপনি প্র্যাকটিস কখন করবেন, এই সময়টা ওইখানে লেখা থাকবে, এজন্যই তো আপনি রুটিন বানাচ্ছেন। দ্বিতীয় হলো ফ্রি টাইম কখন আপনার, এটাও আপনি লিখবেন। হ্যাঁ, কখন আপনি ঘুরতে যাবেন, কখন আপনি ফোন স্ক্রল করবেন, ফেসবুক চালাবেন, হ্যাঁ, এটাও আপনি লিখবেন যে এই সময়টা আমার অবসর আর এই সময়টা হচ্ছে প্র্যাকটিসের। একটা জিনিস এখানে লেখা নেই, তো ওটা আমি বলে দেই। এটা হলো প্র্যাকটিসের সময়টা আপনি বাড়ির সবাইকে জানিয়ে দিবেন, অথবা আপনি কোনো অফিসে থাকলে অফিসের সবাইকে জানাবেন যে এই সময়টা আমার প্র্যাকটিস টাইম, এই সময় আমাকে অবসর দিলে ভালো, মানে কেউ যেন বিরক্ত না করে, এটা বলে দিবেন, যেন আপনি ডিপলি কাজটা করতে পারেন। আচ্ছা, 2 নাম্বার হলো নিয়মিত প্র্যাকটিস করবেন। নতুনদের জন্য বলছি, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এমন না যে একদিন করলাম আরেকদিন করব না, এরকম না। আপনি যদি এমন নিয়ম করেন যে আমি সপ্তাহে 3 দিন প্র্যাকটিস করব, তাহলে ওই 3 দিন আপনি ঠিকঠাক করবেন, এটা হচ্ছে নিয়মিত। আর যদি আপনি বলেন যে আমি প্রতিদিন করব, তাহলে আপনি প্রতিদিনই ঠিকঠাক মতো প্র্যাকটিসটা করবেন। এবং নতুনদের জন্য বিশেষ পরামর্শ হলো 3 ঘন্টার বেশি প্র্যাকটিস করব না। নতুনদের ভিতরে অনেক বেশি আবেগ থাকে, যার কারণে তারা নতুন নতুন যখন শেখা শুরু করে 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টাও শেখে। তো এইভাবে অনেক বেশি সময় ধরে শিখলে 2-3 দিন পর তিক্ততা চলে আসে। তখন দেখা যাবে যে প্রথম প্রথম খুবই ভালো লাগছিল, এরপরে খুবই বিরক্ত লাগছে, শেখাই হবে না। এই জন্য নতুনরা 3 ঘন্টার বেশি প্র্যাকটিস করবেন না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। আচ্ছা, তৃতীয়, ইউটিউব থেকে যেহেতু আপনি শিখবেন, অনেক মোটিভেশনের ভিডিও সামনে আসবে, এগুলো তুলনামূলক কম দেখার চেষ্টা করবেন। যেগুলো শেখার ভিডিও, লার্নিং এর ভিডিও, এগুলো বেশি দেখার চেষ্টা করবেন। আর শুধু লাগাতার ভিডিও দেখে দেখে যাবেন না, যে ভিডিওটা দেখে শেষ করবেন ওটা প্র্যাকটিস করবেন। তো এই যে ছোট ছোট কয়েকটা পরামর্শ দিলাম, এটা হচ্ছে নিজে নিজে গ্রাফিক ডিজাইন শেখার একটা পদ্ধতি। তাহলে এখানে বললাম একাধিক প্লেলিস্ট দেখব,
বিশেষ কোনোটা শেখার প্রয়োজন হলে ওই একই টপিকে 5-6টা ভিডিও দেখবো ভিন্ন ভিন্ন ইউটিউবারের বা শিক্ষকের, তাহলে খুবই ভালোভাবে আমরা শিখতে পারবো। আর এখানে আমরা কি কি লাগবে এটা নিয়ে আলোচনা করলাম, এবং এখানে কিছু বিশেষ পরামর্শ দিলাম নতুনদের জন্য। তাহলে এটা হলো নিজে নিজে গ্রাফিক ডিজাইন শেখার একটা পদ্ধতি। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। শেখার দ্বিতীয় পদ্ধতি, এক্ষেত্রে আমি শুরুতে আরেকটু বিষয় অ্যাড করি। এটা হলো গ্রাফিক ডিজাইনের সাধারণত দুইটা সেক্টর হয়। একটা হলো কিছু মানুষ বা কিছু ডিজাইনার তারা ব্র্যান্ডিং এবং প্রিন্টিং এগুলো নিয়ে কাজ করে, এবং কিছু ডিজাইনার ওয়েব নিয়ে কাজ করে, যেমন স্ক্রিনের জন্য কাজ করে। এমন ডিজাইন যেটা শুধু মোবাইলে দেখা যাবে, কম্পিউটারে দেখা যাবে, কোনো একটা ডিজিটাল স্ক্রিনে দেখা যাবে, কিন্তু এটা প্রিন্ট হবে না। আচ্ছা, তো এটা ওয়েব ডিজাইনের অংশ, মানে গ্রাফিকের যে ওয়েব পার্টটা এটার অংশ। আবার হচ্ছে ফটো এডিটিং, হ্যাঁ, রিটাচিং বা ম্যানিপুলেশন, এই জাতীয় কাজ। তো একটা হচ্ছে ব্র্যান্ডিং প্রিন্টিং এর কাজ, আর একটা হলো ভিজুয়াল মানে স্ক্রিনের যে কাজ, এটা। তো এই দুই ধরনের গ্রাফিক হয়। যারা ব্র্যান্ডিং প্রিন্টিং এর জন্য কাজ শিখতে চান বা ডিজাইনার হতে চান, আপনার কাছে এটা ভালো লাগে, তারা শেখা শুরু করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। আর যাদের কাছে ভিজুয়াল বা এডিটিং, ফটো এডিটিং, ম্যানিপুলেশন এগুলো ভালো লাগে, তারা ডিজাইন শেখা শুরু করবেন অ্যাডোবি ফটোশপ দিয়ে। এই দুইটার যে কোনো একটা শিখলেই আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন। তবে আপনার সেক্টর যদি আপনি আগেই বুঝেন, তাহলে আপনার জন্য শেখাটা আমার মনে হয় সহজ হবে। না বুঝলেও আপনি শিখতে পারবেন, সমস্যা নেই, আমি একটু বলে রাখলাম। তাহলে শেখার যে দ্বিতীয় পদ্ধতি, এখানে আমি এসে যেটা বলবো, এটা হলো আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শিখতে চান বা শেখা শুরু করতে চান, তাহলে সবার প্রথম 1 টাকায় ইলাস্ট্রেটর কোর্স এটা কমপ্লিট করবেন। এটা আমার কোর্স, এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করছি, ব্যাপারটা এরকম না। যদি এটা আমার কোর্স নাও হতো, তাহলে আমি সাজেস্ট করতাম যদি এমন কোর্স সম্পর্কে আমি জানতাম। ঠিক আছে, এই কোর্সের ভেতরে গ্রাফিকের বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, একেবারে প্রাথমিক যে বিষয়গুলো, যেগুলো শিখলে আপনার শেখার জার্নি সহজ হবে, সুন্দর হবে, এই বিষয়গুলো শেখানো হয়েছে। এবং এইখানে 5 থেকে 6টা ভিডিও আছে, এগুলো আপনি দেখবেন, দেখে দেখে, এবং এইখানে ভিডিও দেয়া আছে, প্র্যাকটিস শিট দেয়া আছে, সফটওয়্যার দেয়া আছে, বই দেয়া আছে, সবকিছু দেয়া আছে। এবং কোথায় পাবেন এগুলো, এগুলো আপনাকে একটু দেখিয়ে দিই আমি। এটা হলো আপনি আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের যে গ্রুপ আছে, এটাতে যাবেন, যাওয়ার পরে ফিচার পোস্ট, এই যে সবার উপরে থাকে ফিচার পোস্ট, হ্যাঁ, ডিসকাশনে আসলে নিচে দেখবেন ফিচার অপশন, এরপরে এখানে ফিচার পোস্ট থাকে। এই যে এখানে 1 টাকায় ইলাস্ট্রেটর, এখানে 1 টাকায় ফটোশপ, দুইটা কোর্স এখানে আছে। এখানে কিছু দিক নির্দেশনা দেয়া আছে, এগুলো পড়বেন, তাহলে সবকিছু বুঝে যাবেন। মানে যত লিংক আছে সব কমেন্টে থাকে। এখানে দেখেন, এই যে কমেন্টে সব লিংক দেয়া আছে, সফটওয়্যার, হোমওয়ার্ক, ভিডিও, বই, সবকিছু দেয়া আছে। তো এইখান থেকে আপনি সবকিছু পেয়ে যাবেন। প্র্যাকটিস শিট দেয়া আছে বা হোমওয়ার্ক কি করবেন এটা দেয়া আছে, এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে শেখা হয়ে যাবে। আচ্ছা, এটা শিখলে কি কি ফায়দা হবে এটা বলছি। যে আপনি ধরুন ইলাস্ট্রেটর শিখতে চান, সবার প্রথমে আপনি এটা যদি কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনি অনেক কিছু বুঝে যাবেন, অনেক কিছু শেখা হয়ে যাবে। এরপর যখন আপনি নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখবেন, আপনার জন্য অনেক সহজ হবে। আচ্ছা, দ্বিতীয় হলো আপনি নিজেকে যাচাইও করতে পারবেন। অনেকে আছে যে সিদ্ধান্ত নেয় আমি গ্রাফিক ডিজাইন শিখবো, কিন্তু সে আসলে একটু কনফিউশনে থাকে, আমি কি আসলেই শিখতে পারবো। তো আপনি এই ব্যাপারটা বুঝবেন যে আপনি আসলেই শিখতে পারবেন কিনা। এই কোর্স যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি আসলেই শিখতে পারবেন। আর যদি এই কোর্স আপনি কমপ্লিট করতে না পারেন বা আপনার কাছে কঠিন লাগে, তাহলে আপনি সাময়িকভাবে ধরতে পারেন যে আপনার জন্য অন্য প্রফেশন ভালো হবে। আচ্ছা, তো যারা ব্র্যান্ডিং প্রিন্টিং নিয়ে কাজ করতে চান ভবিষ্যতে, তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করবেন এবং প্রথমে শিখবেন
মানে প্রথমে যেই টপিকগুলো শিখবেন এটা হচ্ছে 1 টাকায় ইলাস্ট্রেটর কোর্সে যেগুলো শেখানো হয়েছে ওগুলো। আচ্ছা, এরপরে দ্বিতীয়, যারা স্ক্রিন বা ম্যানিপুলেশনের জন্য কাজ শিখতে চান, ফটো এডিটিং শিখতে চান, হ্যাঁ এই টাইপের কাজ, তারা অ্যাডোবি ফটোশপ দিয়ে শুরু করবেন। তো এইখানেও তো বললাম সবকিছু দেয়া আছে। আপনি মানে এইখানে আমরা ফটো এডিটিং শেখাইনি, আমরা শিখিয়েছি ডিজাইনের কাজ এই কোর্সেও, মানে একই প্রজেক্ট গুলো শেখানো হয়েছে, যেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে শেখানো হয়েছে সেগুলোই অ্যাডোবি ফটোশপেও শেখানো হয়েছে, যেন আমরা বুঝতে পারি যে দুইটা সফটওয়্যার দিয়ে একই ধরনের কাজ কিভাবে করতে হয়, এই জন্য শেখানো হয়েছে। তবে আপনি এই সফটওয়্যার দিয়ে শুরু করবেন যদি আপনি ফটো এডিটিং টাইপের কাজ শিখতে চান। আচ্ছা, এরপর আপনি নিজে নিজে গ্রাফিক ডিজাইন শেখার যে জার্নি এটা স্টার্ট করবেন। আচ্ছা, এরপর আসুন, 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স ইলাস্ট্রেটর হোক বা ফটোশপ এটা কমপ্লিট করার পর ইউটিউব ভিডিও দেখা শুরু করবেন। এখন কাদের ভিডিও দেখবেন? নতুনরা সাধারণত শিক্ষক নির্বাচন করতে পারে না, অনেকেই পারে, কেউ কেউ আছেন পারেন না। তো তাদের জন্য বলছি যে ফ্রিতে অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে, অনেক ভালো শিক্ষক আছেন যারা শেখান। আমি কিছু চ্যানেল সাজেস্ট করছি, আপনি সেগুলো থেকে ভিডিও দেখতে পারেন। তবে এটা কখন দেখবেন? 1 টাকায় গ্রাফিক ডিজাইন কমপ্লিট করার পরে। আচ্ছা, সবার প্রথমে যারা ইংরেজি ভালো বুঝেন তারা চাইলে দেখতে পারেন, আর যারা ইংরেজি ভালো বুঝেন না তারাও চাইলে দেখতে পারেন। যদি একটা কোর্স কমপ্লিট করা থাকে আমি আশা করি যে বুঝবেন, কথাও যদি না শোনেন তারপরেও বুঝবেন। শুধু ভিডিও দেখে বা কখন কি কাজটা করছে এটা দেখে অনেক কিছু বুঝে ফেলবেন। আর এখন তো ইউটিউবে ভিডিও দেখার সময় বাংলা ট্রান্সলেটও করা যায়, হ্যাঁ, তো ট্রান্সলেট করেও দেখতে পারেন। তো যারা ফটোশপ থেকে শিখতে চান, তারা এই চ্যানেল থেকে ভিডিও দেখতে পারেন। পিক্সিম পারফেক্ট খুবই পরিচিত চ্যানেল, যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে আছেন তারা চিনেন। এই চ্যানেলে বিগিনারদের জন্য একটা ফ্রি কোর্সও আছে। তো এই ফ্রি কোর্সে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন যারা ফটোশপ শিখতে চান, এরপরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার শেখা আরো সহজ হবে। আচ্ছা, এরপর আসুন, যখন আপনি টুল ফাংশন অনেক কিছু শিখে ফেলবেন তখন আপনি প্রজেক্ট প্র্যাকটিস করতে হবে। তো এখানে অনেক বড় বড় প্রজেক্ট আছে, এগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এরপর আসুন, এখানে আছে হলো স্মার্ট গ্রাফিক্স চ্যানেলের নাম। তো এইখানে ফটোশপের বিভিন্ন ট্রিক্স, টিপস, ছোট ছোট কাজ এগুলো শিখতে পারবেন। এরপর যারা ইলাস্ট্রেটর শিখতে চান, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারা হচ্ছে এই চ্যানেল দেখতে পারেন। এখানে ফটোশপের ভিডিও আছে কিছু, কিন্তু ইলাস্ট্রেটর ফোকাস চ্যানেলটা। আচ্ছা, এটা হচ্ছে ডান্স কিক। আচ্ছা, এরপর আসুন আমরা দেখি, এটা হচ্ছে স্টোরি গ্রাফিক, এখান থেকে ভিডিও দেখতে পারেন। এখানে আছে হচ্ছে গ্রাফিক ডিজাইন উইথ এলেনা, এখান থেকে দেখতে পারেন। এগুলো সবই ইংরেজি এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখছিলাম। যারা হিন্দি ভালো বুঝেন তারা যে চ্যানেল দেখতে পারেন এটার নাম হচ্ছে নিখিল পাওয়ার। এরপর হচ্ছে জিএফএক্স মেন্টর, এই চ্যানেলে ধারাবাহিক ভিডিও আছে, মানে কি বলে একটু আগে বলছিলাম প্লেলিস্ট আছে, তো আপনি প্লেলিস্ট দেখে দেখে শিখতে পারবেন। এরপর আরেকটা চ্যানেল আছে, এটার নাম হচ্ছে রাজীব মেহতা, এখান থেকেও আপনি গ্রাফিক ডিজাইনের অনেক পরামর্শ পাবেন। আচ্ছা, এবার হচ্ছে বাংলায় কোনো চ্যানেল আমি সাজেস্ট করছি না। আমার একটা চ্যানেল আছে, এটার নাম হলো এনামুল হাসান মারুফ, এই চ্যানেলটা আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এই চ্যানেলে কি আছে, এইখানে আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইনের যে কোর্স আছে, ফটোশপের কোর্সের ভিডিওগুলো আছে, ইলাস্ট্রেটর কোর্সের ভিডিওগুলো আছে। ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেয়া আছে এবং এটার লিংক দেয়া আছে গ্রুপে। আর প্র্যাকটিস করার জন্য যেই হোমওয়ার্ক শিট, এগুলো গ্রুপেই লিংক দেয়া আছে, ওইখান থেকে আপনারা নিতে পারবেন এবং প্র্যাকটিস করার পরে গ্রুপে জমা দিবেন। আচ্ছা,
এরপরে হলো যে আরেকটা চ্যানেল আছে, এটা হলো গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স নামে। এটাও আমাদের চ্যানেল। এরপরে আসেন, তাহলে বাংলায় আমি কাউকেই সাজেস্ট করছি না, যাকে ভালো লাগে আপনার, আপনি তার ভিডিও দেখে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। এতক্ষণ পর্যন্ত আমি যেই বিষয়গুলো আলোচনা করলাম, এটা যদি আমরা একটু সামারি করি, তাহলে শেখার দ্বিতীয় পদ্ধতি হলো আপনি প্রথমে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করবেন, যে কোনো একটা, হয়তো ফটোশপ বা ইলাস্ট্রেটর কমপ্লিট করবেন। এরপরে ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে আপনি ভিডিও দেখা শুরু করবেন। আচ্ছা, এটা প্লেলিস্ট আকারেও হতে পারে, আবার আপনি বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক প্র্যাকটিসও করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন লাগে। ঠিক আছে, এই ধারণাটা যদি আমাদের না থাকে তাহলে আমরা খুব সহজেই হতাশ হয়ে যাব এবং আমাদের শেখা বাধাগ্রস্ত হবে। এই জন্য এই ধারণাটা আপনার শেখার শুরুতেই প্রয়োজন, যে আমি আসলে কতদিন শিখবো। অনেকে মনে করে যে 2 মাসের একটা কোর্স করলাম, আমি তো ভালো শিখতে পারলাম না। অনেকে বলে আমি 6 মাস ধরে চেষ্টা করছি, এখনো ভালো গ্রাফিক ডিজাইন করতে পারি না, তা আমাকে দিয়ে বোধহয় হবে না। এই জন্য আপনার এই ধারণাটা দরকার। তো এটার জন্য আমি কিছু রিসার্চ করেছি। আমার রিসার্চটা আসলে হচ্ছে এইটা অনেক স্টুডেন্টদেরকে সম্মিলিত করে যে আমি দেখেছি, এক্সপেরিমেন্ট এরকম না, আমি বিভিন্ন আর্টিকেল পড়েছি এবং ওইখান থেকে জেনেছি। কিছু কিছু বিষয়ে আমরা সরাসরি এক্সপেরিমেন্টও করেছিলাম, ওগুলো মাঝে মধ্যে শেয়ার করি। আর এটা হচ্ছে আমার আর্টিকেল পড়ার পরে আমি যা জানতে পেরেছি ওগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। তারা রিসার্চ করেছে, তারা অনেকের ভেতরে এক্সপেরিমেন্ট করে করে এইগুলো বের করেছে, এবং আমি যে পোস্টগুলো থেকে এই তথ্যগুলো পেয়েছি এগুলোর লিঙ্কও দিয়ে রেখেছি, আপনি চাইলে ভিজিট করতে পারেন, পড়তে পারেন। আচ্ছা, তো যে কোনো স্কিল শেখার জন্য বা দক্ষ হওয়ার জন্য যেই সময়টা আপনাকে দিতে হবে, এটা গ্রাফিক ডিজাইন না, শুধু যে কোনো স্কিল শেখার জন্য এই সময়টা আপনাকে দিতে হবে। আপনি যদি শুধু নিজের জন্য কাজ করতে চান, মানে কোনো রকম একটা কাজ করলেন, নিজের কাজটা চালিয়ে নিলেন, এরকম কাজ যদি করতে চান, তাহলে এটা শেখার জন্য 20 থেকে 40 ঘন্টা সময় দেওয়াই আপনার জন্য যথেষ্ট। তো প্রতিদিন যদি আপনি 45 মিনিট করে সময় দেন, তাহলে 1 মাস প্র্যাকটিস করলে আপনার এই ধরনের যোগ্যতা বা কাজ আপনি শিখতে পারবেন। 45 মিনিট করে 1 মাস সময় দিলে 22.5 ঘন্টা হয়, এই যে 20 ঘন্টার বেশি। তাহলে আপনার এই পরিমাণ কাজ শেখা হবে যেটা দিয়ে আপনি নিজের কাজ চালিয়ে নিতে পারবেন। আচ্ছা, কিন্তু এই জায়গাটাতেই এসে আমরা অনেকেই হাল ছেড়ে দেই। অনেক ছোট ছোট কোর্সও আছে যেখানে 1 মাস ব্যাপী কোর্স হয়। তো 1 মাসের কোর্সই অনেকেই কন্টিনিউ করতে পারে না, প্রথম 4-5 দিন 6 দিন কন্টিনিউ করে, এরপরে আর খুঁজে পাওয়া যায় না, এরকম হয়। তো এটা হচ্ছে একটা রিস্কি সময়, এই প্রথম সিঁড়ি কিন্তু সবসময় একটু কঠিন হয়। তো এটা খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে এবং আপনাকে মানে খুব শক্ত হতে হবে এই সময়টা, যে না আমি এই সময়টা পার করব, এরকম। কারণ এইটা পার করতে পারলেই পরবর্তী ধাপগুলো আপনার জন্য সহজ হবে। এই জন্য এখানে খুবই গুরুত্ব দিয়ে, ডেডিকেশন দিয়ে শিখতে হবে আপনাকে। তাহলে 20 থেকে 40 ঘন্টা এটা দিয়ে নিজের কাজ চালাতে পারবেন, কিন্তু সার্ভিস দেওয়া হবে না, এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে মাঝামাঝি ধরনের দক্ষতা। আপনি মোটামুটি যোগ্য, মানে আপনি কোথাও জব করতে পারেন চাইলে, এরকম যোগ্যতা যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনাকে প্র্যাকটিসের জন্য যে সময়টা দিতে হবে এটা হলো 1000 ঘন্টা থেকে 3000 ঘন্টা। এখন এই হাজার হাজার ঘন্টার যে হিসাব, এটা যেন আপনি খুব সহজে বুঝতে পারেন, এই জন্য আমি খুব ছোট করে এখানে লিখে দিয়েছি। এটা হলো যে আপনি যদি দৈনিক 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করেন, তাহলে 6 মাস প্র্যাকটিস করলে 500 ঘন্টা প্লাস হয়। 1 বছর প্র্যাকটিস করলে 1000 ঘন্টা হয়, সহজ হিসাব। 1 বছর 1000 ঘন্টা, 2 বছর 2000 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা,
এর মানে হলো যে আপনি যদি এমন যোগ্যতা অর্জন করতে চান যেটা দিয়ে আপনি জব করবেন বা আপনার নিজের একটা প্রতিষ্ঠান স্টার্ট করবেন, তাহলে আপনাকে মিনিমাম 6 মাস থেকে 2 বছর প্র্যাকটিস করতে হবে। কারো হয়তো খুব তাড়াতাড়ি হবে, কারো হয়তো একটু স্লো হবে, ঠিক না? তো সব মিলিয়ে গড়ে এই সময়টা লাগে। আপনি যদি এক্সপার্ট হতে চান, আপনার হচ্ছে বিশ্বমানের দক্ষতা, এমন যদি আপনি চান যে 2-3 দেশের মানুষও যদি একত্র হয়, ধরুন যে প্রবাসী 3জন ডিজাইনার একত্র হলো, আপনি তাদের সাথে যোগ দিলেন, দেখেন যে তাদের থেকে আপনার স্কিল অনেক ভালো, মানে যারা ভালো তাদের ভেতরে। তো এমন যদি আপনি চান যে আপনি বাহিরের দেশে যারা ডিজাইনার আছে তাদের থেকেও আপনার কাজের মান ভালো, 10 জনের থেকে যদি আপনি আলাদা হতে চান, ব্যতিক্রম হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান, নিজের একটা ভিন্ন পরিচয় তুলে ধরতে চান বা তৈরি করতে চান, তাহলে আপনাকে দিতে হবে 10,000 ঘন্টা প্র্যাকটিসের জন্য। এটা তারা হচ্ছে এক্সপেরিমেন্ট করেছে এবং হচ্ছে এই ফলাফল তারা পেয়েছে, এমন সময় লাগে। আচ্ছা, এখন আপনি নিয়মিত যদি 3 থেকে 4 ঘন্টা করে প্র্যাকটিস করেন, তাহলে 5 বছরে হয় হলো 5,000 ঘন্টা প্লাস। আচ্ছা, আর 10 বছরে হয় মানে 10,000 ঘন্টা প্লাস। তো এই যে 10 বছর, এটা কিন্তু এমন না যে আপনাকে শুধু প্র্যাকটিস করতে হবে, মানে শিক্ষক একটা প্রজেক্ট দিবে ওটা আপনি প্র্যাকটিস করবেন, এরকম না। কিন্তু শেখার জন্য কতদিন লাগবে? হয়তো 3 থেকে 6 মাস লাগলো সর্বোচ্চ আপনার, এর বেশি তো লাগবে না। এরপর হয়তো আপনি করবেন, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করা শুরু করবেন। তখন ক্লায়েন্ট যে কাজটা দিবে ওটা আপনি করে দিবেন, এটাও কিন্তু প্র্যাকটিসের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তখন যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইনাররা কি করে, প্রত্যেক দিন যে কাজটা করে, এটা ক্লায়েন্টের হোক অথবা নিজের, সে সবসময় কিন্তু ট্রাই করে যে তার সর্বোচ্চ ইফোর্টটা ওইখানে দিতে, বা আগের কাজের থেকে যেন এই কাজটা সুন্দর হয়। সে সব সময় একটা লার্নিং এর মধ্যেই থাকে, ঠিক আছে? যার কারণে আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন বা নিজের জন্য করেন, হ্যাঁ, তো এই সময়টা প্র্যাকটিস করলে আপনি দক্ষ হবেন ইনশাল্লাহ। কিন্তু আপনাকে ওই দক্ষতার টার্গেটটা থাকতে হবে। এমন না যে একই কাজ আপনি করছেন বা একই ধরনের কাজ করছেন, আপনি নতুনত্ব আনছেন না, কাজের মধ্যে নতুন কিছু অ্যাপ্লাই করছেন না, নতুন কিছু শিখছেন না, এরকম না। হ্যাঁ, নিয়মিত আপনি নিত্য নতুন জিনিস শিখতে থাকবেন এবং আপনার কাজে অ্যাপ্লাই করতে থাকবেন, চর্চা করতে থাকবেন। তাহলে এই সময়টা দিলে কি হবে, আপনার ডিজাইন শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে কোনো বিষয়ে, যে কোনো স্কিলে দক্ষ হওয়ার জন্য একটা বড় সময় প্র্যাকটিস করতে হয়। আপনি যদি আমার কথা চিন্তা করেন, খুব সহজ করে যদি আমি হিসাব দেই, ধরুন আমার ডিজাইন যেমন আছে, আপনি এমনই ডিজাইন শিখতে চান, কথার কথা। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার কাছে ভালো লাগে। এখন আপনি আমার মতো ডিজাইন শিখতে চান, তাহলে আপনাকে কতদিন প্র্যাকটিস করতে হবে? আমরা যখন শিখেছি তখন খুব ভালো ভালো মেন্টর আমরা পাইনি ওরকম ভাবে, বা ওরকম সাপোর্ট আমরা পাইনি, যার কারণে হয়তো আমাদের সময়টা বেশি লেগেছে। আপনার কিছু কম লাগতে পারবে, কম লাগবে হয়তো, আমি ধারণা দিচ্ছি যে কেমন লাগবে। ধরুন আমি প্রতিদিন 5টা করে ডিজাইন করি, এমনও অনেক দিন যায় যেখানে অনেক বেশি কাজ করা হয়, আবার অনেক সময় ছুটিও কাটানো হয়। আমি গড়ে ধরছি বোঝানোর সুবিধার্থে, গড়ে আমি প্রতিদিন 5টা করে কাজ করি। আমি 12 বছরের বেশি হবে গ্রাফিক ডিজাইন সেক্টরে আছি, ঠিক আছে? আমরা খুব সিম্পল ভাবে যদি হিসাব করি, প্রথমে হচ্ছে 12 গুণ দিলাম আমি 300, ধরেন 60 দিলাম, 60 কত হলো, এটা হচ্ছে দিন। আচ্ছা, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এখানে হয় হচ্ছে 21,600, আপনি ধরেন 20,000। তাহলে আপনি যদি আমার মতো ডিজাইন শিখতে চান, যার কাছে আমার ডিজাইন পছন্দ, আপনি যদি আমার মতো ডিজাইন শিখতে চান, তাহলে আপনাকে মিনিমাম কত, 20,000 ডিজাইন প্র্যাকটিস করা উচিত। ধরেন আপনি 20,000 করলেন না, 10,000 তো করা উচিত। 10,000 করলেন না, 5,000 তো করা উচিত। 1,000 ডিজাইন করার পরে না আপনি অভিযোগ করবেন যে আমার ডিজাইন তো সুন্দর হচ্ছে না, আমি তো প্র্যাকটিস করছি নিয়মিত। কিন্তু যেটা হয় যে নতুন স্টুডেন্টরা 100 ডিজাইনও প্র্যাকটিস করে না, অভিযোগ করে বসে যে আমার ডিজাইন তো সুন্দর হচ্ছে না, আমি তো সব টুলের কাজ জানি। শুধু টুল জানলে কাজ সুন্দর হবে না।
ঠিক আছে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, প্রজেক্ট করতে হবে প্রচুর, তাহলে আপনার কাজ সুন্দর হবে আস্তে আস্তে। পরবর্তী স্লাইডে আসেন। এখন আরেকটা, যদিও আমাদের এটা হচ্ছে ফ্রি শেখার কোর্স যে আপনি নিজে নিজে কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবেন, এরপরেও বাস্তবতা তো জানতে হবে, ঠিক না? এই বাস্তবতাটা আমি জানাচ্ছি, এর মানে এই না যে আমি শিক্ষকের কাছে আপনাকে শিখতে বলছি বা পেইড কোর্স করতে বলছি। আচ্ছা, তো রিসার্চ কি বলে? রিসার্চ বলে যে একা শেখার চেয়ে 10 গুণ দ্রুত শেখা যায় শিক্ষকের কাছে যারা শেখে, মানে তারা শিখতে পারে 10 গুণ দ্রুত। মানে এই ব্যাপারটাকে মনে রাখার জন্য আমি একটা স্টোরি টেলিং করি, আপনাদের হয়তো মনে থাকবে তাহলে। এটা হলো, দেখুন এইখানেও 0 এবং 1 আছে, দুইটা সংখ্যা 0 এবং 1। আচ্ছা, ধরুন এটা হচ্ছে রিসোর্স, 0 একটা রিসোর্স, 1 একটা রিসোর্স। আচ্ছা, এইখানেও দুইটা সংখ্যা আছে, 0 এবং 1। তো রিসোর্স থাকার পরেও নতুনরা ডিজাইন করতে পারে না বা ডিজাইনকে সুন্দর করতে পারে না, কারণ হচ্ছে তারা জানে না যে কোন জিনিসটা কোন জায়গায় রাখতে হবে। এই জন্য তাদের ডিজাইন যদি 1 গুণ সুন্দর হয়, যারা পুরাতন বা শিক্ষক যিনি, হ্যাঁ, তিনি জানেন যে কোন এলিমেন্টটা কোথায় দিতে হবে, তখন তার ডিজাইনটা হয়ে যায় 10, শিক্ষার্থীটা হয় 1 আর শিক্ষকেরটা হয় 10। ঠিক আছে, এই জন্য শিক্ষক জানে যে আপনার আসলে কি কি শেখা উচিত, কোনটা আগে শেখা উচিত, কোনটা পরে শেখা উচিত, হ্যাঁ, কোন জায়গায় আপনার ভুল হচ্ছে, কোনটা সংশোধন করা উচিত। শিক্ষক যখন এই ব্যাপারগুলো ধরে ধরে আপনাকে হেল্প করে, তখন আপনার শেখাটা খুব দ্রুত হয়। এখানে আমি 3টা মূল পয়েন্ট বলতে পারি। নিজে নিজে যখন আমরা শিখি, তখন আমরা অদক্ষ হাতে, মানে আমরা তো জানি না, আমরা দক্ষ না, অদক্ষ হাতে আমরা লক্ষ্য ঠিক করি যে আমি কিভাবে শিখবো, এটা আমি ঠিক করি। 2 নাম্বার হচ্ছে আমরা নিজের দুর্বলতাগুলো কিন্তু জানি না যে আমার কোথায় দুর্বলতা আছে। 3 নাম্বার হলো যে নিজের কাছে সবার ডিজাইনই ভালো লাগে, ডিজাইন যত খারাপই হোক, আপনি যখন একটা ডিজাইন করবেন আপনার কাছে অনেক ভালো লাগবে, ঠিক আছে? কিন্তু কিছুদিন যখন আপনি আরো প্র্যাকটিস করবেন, ধরেন 3 মাস করলেন প্র্যাকটিস, 3 মাস পরে ওই ডিজাইন দেখে আপনার হাসি পাবে যে এটা আমি করেছিলাম এক সময়। আপনি যদি আরো 3 মাস করেন, 6 মাস পরে, 3 মাস পরে যে ডিজাইন আপনি করতেন, মানে শেখার 3 মাস বয়সে যে ডিজাইন গুলো করতেন, এগুলো দেখে আপনার হয়তো হাসি পাবে যে আমি এত বাজে ডিজাইন করতাম। এর মানে হচ্ছে দৈনিক, মানে যত দিন যাবে আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, আপনার ডিজাইন সুন্দর হবে, আগের ডিজাইন কম ভালো লাগবে। আচ্ছা, এই কারণে নিজের কাছে নিজের ডিজাইন ভালো লাগে, সবার কাছে এটা লাগে, তো তখন তো আপনি আত্মতুষ্টিতে ভুগবেন, আপনি জানবেনই না যে আপনার কোথায় কোথায় ভুল আছে। আর শিক্ষকের কাছে যদি শেখা হয়, তাহলে শিক্ষক জানে যে কোন জিনিসটা কখন শিখতে হবে, মানে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া যায়। এবং শিক্ষক তখন আপনার কোন কোন জায়গায় দুর্বলতা আছে এগুলো ধরিয়ে দেয়, আপনি ওগুলো প্র্যাকটিস করেন, শেখেন, এবং নিয়মিত কাজের ফিডব্যাক পাওয়া যায়, কোন কাজটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, এগুলো পাওয়া যায়। যার কারণে তারা যখন রিসার্চ করেছে, এমন ফলাফল পেয়েছে যে যারা শিক্ষকের কাছে শিখে তারা একা শেখার চেয়ে 10 গুণ দ্রুত শিখতে পারে। আচ্ছা, ধরুন আমি যদি সহজ করে বলি, তাহলে আপনি যদি 10,000 ঘন্টা প্র্যাকটিস করে যা শিখবেন একা একা, হয়তো আপনি শিক্ষকের কাছে শিখলে 1000 ঘন্টার ভেতরে এটা কভার করতে পারবেন, এরকম কিছু। এরপর আসুন, এবার আমরা কথা বলবো হচ্ছে ইউটিউব থেকে শেখা নিয়ে। ইউটিউবে আমরা ফ্রিতে শিখতে পারি, কিন্তু এটার ভালো এবং মন্দ আছে, এটা জানতে হবে। এটা না জেনে যদি আপনি শেখা শুরু করেন, তাহলে আপনার ঝরে পড়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ বিচার করে এরপরে আপনাকে স্টার্ট করতে হবে, তাহলে আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন। তো ইউটিউব থেকে শেখার একমাত্র বেনিফিট হলো ফ্রিতে শেখা যায়, এছাড়া আর কোনো বেনিফিট নাই। তো কি কি প্রবলেম হতে পারে এগুলো আমরা জেনে নেই, তাহলে এই ব্যাপারে আমরা সতর্ক থাকতে পারবো, নিজে নিজে যখন শিখবো সতর্ক থাকতে পারবো। এইখানে একটা রিসার্চ আছে যে 90 থেকে 95% নতুন শিক্ষার্থীরা ইউটিউব থেকে শিখতে পারে না। এটাও আমি মানে নিজের মতো করে বলছি না, এটাও আমি পড়েছি বিভিন্ন আর্টিকেল, ওইখান থেকে এনেছি। আচ্ছা, আমি আপনাদের সামনে এগুলো উপস্থাপন করছি। আমি চাইলে পারতাম যে শুধু শেখেন এইভাবে শিখলে আপনি শিখে ফেলবেন, ভালো করবেন, কিন্তু এটা আপনাদের কাজে দিত না। তো এই জিনিসগুলো জানার পর যখন আপনি শুরু করবেন,
তখন আপনি প্রবলেমে পড়লে সমাধান কিভাবে করতে হবে জানবেন। আচ্ছা, আশা করি মানে আমি চাচ্ছি যে আপনাদের শেখাটা আসলেই হোক, শুধু কোনো রকম একটা আমি বলে দিলাম, হ্যাঁ, কিন্তু আপনার কাজে লাগলো না, এমনটা না হোক। তাহলে এই ইউটিউব থেকে শেখার সময় মানে একটা প্রবলেম হচ্ছে যে যারা ইউটিউবে ভিডিও বানায়, খুব কম মানুষই এমন আছে যারা হয়তো বিভিন্ন জায়গায় জব করে বা খুব ব্যস্ত সময় কাটায়, এরপরে হচ্ছে ভিডিও বানায়। অনেকে আছে ইউটিউবার যাদের একমাত্র কাজ হচ্ছে ইউটিউবিং করা, এবং অন্যান্য কাজ আছে, হ্যাঁ, কিন্তু ইউটিউবিং কে বেশি গুরুত্ব দেন এরকম। তো অনেক শিক্ষক আছেন যারা ইউটিউবে ভিডিও বানান। আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে অনেক শিক্ষক আছেন যারা ইউটিউবে ভিডিও বানান। তো শিক্ষকদের বেশিরভাগেরই পেইড কোর্স থাকে, যার কারণে ইউটিউবে পূর্ণাঙ্গ প্লেলিস্ট সাধারণত পাওয়া যায় না। আচ্ছা, অথবা শিক্ষকের মতো করে ভিডিও বানান, আপনার জন্য কিভাবে শিখলে ভালো হবে এইটা হয়তো আপনি আপনার মতো করে পান না। এক কথায় যদি আমরা বলি তাহলে ইউটিউবে ফুল কোর্স বা পূর্ণাঙ্গ প্লেলিস্টটা পাওয়া যায় না খুব একটা, যার কারণে অনেক কিছুই শেখা বাদ রয়ে যায়। দ্বিতীয় হলো স্টেপ বাই স্টেপ শেখা যায় না, যে আপনি যে একটা ধাপ কমপ্লিট করার পরে আরেকটা ধাপে যাবেন এমনটা হয় না। আচ্ছা, অথবা এলোমেলো অনেক গাইডলাইন থাকে, হ্যাঁ, যে আপনি কাটটা ফলো করবেন। ধরুন যে একজনে বলল এইভাবে এইভাবে শিখেন, আরেকজনে বলল আপনি এইভাবে শেখেন, তো নতুনরা কনফিউজ হয়ে যায় যে আমি কোনটা দিয়ে শুরু করব। কয়েকদিন এটা শিখে কয়েকদিন ওটা শিখে পরে দেখা যায় আর কোনোটাই ভালো লাগে না, শেখা হয় না। লাইভ সাপোর্ট, ধরুন আপনি প্র্যাকটিস করছেন, আপনি পূর্ণাঙ্গ প্লেলিস্ট পেয়েছেন, স্টেপ বাই স্টেপ আপনি যেইভাবে চাচ্ছিলেন ওইভাবে পেয়েছেন, কিন্তু আটকে গেছেন। ধরেন আপনি দ্বিতীয় ভিডিওতে গিয়ে আটকে গেছেন, এখন আপনি এটার কারণে সাপোর্ট পাচ্ছেন না। তৃতীয় ভিডিও যে শুরু করবেন, ধরেন আপনি একটা ব্যাপার বুঝেন নাই, তো এটার তো সমাধান আপনি পাচ্ছেন না। ইউটিউবে কমেন্ট করা যায়, আপনি কমেন্ট করে রাখলেন, যারা ব্যস্ত তারা তো কমেন্ট চেক করার সুযোগ পায় না, এরপরে ধরেন যে কমেন্ট চেক করলো, এক সপ্তাহ পরে আপনাকে রিপ্লাই দিল, আপনি আবার হয়তো ভুলে গেছেন, আর এক সপ্তাহ পরে আপনি দেখলেন, হয় না এভাবে। এরপরে আসুন যে হোমওয়ার্কের ফিডব্যাক। আপনি একটা কাজ করলেন, এটা যদি আপনি শিক্ষককে না দেখাতে পারেন, অথবা যার ভিডিও দেখে আপনি শিখছেন তাকে যদি আপনি না দেখাতে পারেন কাজটা হয়েছে কিনা, তাহলে তো মানে শেখাটা সুন্দর হচ্ছে না। আর ফিডব্যাক দিলেও তো যথাসময়ে এটা পাওয়া যাবে না, স্বাভাবিক। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিসের চাপ থাকে না। যদি চাপ না থাকে আমাদের কিন্তু শিখতে ইচ্ছে করবে না, এটা মানুষের স্বভাব। আচ্ছা, যেটা হবে যে আপনি একদিন খুবই ভালো লাগবে, আপনার মন খুবই ফ্রেশ, ফুরফুরা মেজাজে আছেন, আপনি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা প্র্যাকটিস করে ফেলবেন। আরেকদিন ভালো লাগছে না, আজকে থাক কালকে করব, এই কালকে আর আসবে না, ঠিক আছে? কারণ আপনার ওই যে নিয়মিত প্র্যাকটিস করার যে একটা চাপ, এটা নাই। আচ্ছা, পরীক্ষা থাকে না। পরীক্ষা না থাকলে আপনি নিজেকে যাচাই করবেন কিভাবে যে আপনি কতটুকু পারছেন, এটা দরকার। এরপর হলো কনফিডেন্ট। আপনি যতই টিউটোরিয়াল দিয়ে শিখেন, আমরা দেখেছি স্টুডেন্টের মধ্যে কনফিডেন্ট তৈরি হয় না। অনেক কনফিউশন তো থাকেই, কনফিডেন্টও থাকে না, মানে সে ভাবে যে আমি কি সার্ভিস দিতে পারবো। অনেকেই আছে যাদের মোটামুটি কনফিডেন্ট তৈরি হয়ে যায়, কিন্তু এমন হয় যে কি নাই, কনফিডেন্ট পাচ্ছে না, অথবা বিভিন্ন ক্ষেত্রেই পাচ্ছে না। একটা কাজ নিবে, নেওয়ার সময়, অথবা কত চার্জ করবে, চার্জ করার সময়, কিভাবে ডেলিভারি দিবে, এটার সময় বিভিন্ন ধরনের সে ইয়েতে থাকে, মানে কনফিডেন্টটা থাকে না সার্ভিস দেওয়ার জন্য। শেষ যেটা, আরো অনেক আছে কিন্তু আমি এখান থেকে কয়েকটা বলছি, এটা হলো যে সময় লাগে প্রচুর, ঠিক আছে, শেখার জন্য। মানে যে কাজটা 1 ঘন্টায় শেখা যেত, সেটা আমরা হয়তো 10 ঘন্টা অথবা আরো বেশি সময় ধরে শিখতে হয়, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো আছে। জি বলুন স্যার, বলতেছি কোর্সটা কখন থেকে শুরু হবে? কোন কোর্স?
এখন গ্রাফিক ডিজাইনিং। আচ্ছা, আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস হচ্ছে। এই ক্লাসে আমরা কোনো পেইড কোর্স নিয়ে কথা বলতে চাই না। তো যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখেন, তাহলে এখন প্রশ্ন হলো যে ইউটিউবে এত হাজার হাজার আছে, টিউটোরিয়াল আছে, এত ভালো ভালো ভিডিও আছে, এগুলো কি আমাদের কোনো কাজে আসবে না? আসবে। ইউটিউবের ভিডিও আমাদের দুইটা সময় খুব কাজে দেয়। এখন আপনাকে জানতে হবে আপনি ওই দুই জায়গার কোথায় আছেন। এক নাম্বার হচ্ছে কোনো কোর্স কমপ্লিট করার পর বা কোনো শিক্ষকের কাছে আপনি বেশ কিছুদিন শিখেছেন, এরপর তখন আপনি কি করতে পারবেন? ধরেন একজনের কাছে শিখেছেন, তাহলে আপনি অনেক কিছু জানেন, অনেক গ্রাফিকের পরিভাষা জানবেন, অনেক টুল, প্যানেল, ফাংশন এগুলোর নাম জানবেন। তখন কোনো একটা বিষয় যদি আপনি না পারেন, ওইটা ইউটিউব থেকে সার্চ দিয়ে খুব ভালোভাবে শিখে নিতে পারবেন। অথবা এমন হতে পারে যে অনেকগুলো ফাংশনের কাজ আপনার শেখা হয়নি, হ্যাঁ, ওগুলো যদি শিখতে চান তাহলে এগুলো আপনি সার্চ করে শিখতে পারবেন। এছাড়াও আপনি যদি নিজেকে ঝালাই করতে চান যে না, আমি তো একজন শিক্ষকের কাছে শিখেছি, এখন আমি দেখি যে আমি কোন কোন ব্যাপারগুলো আমার ক্লিয়ার, কোনগুলো ক্লিয়ার না, কোনগুলো আরো সহজে কাজ করা যায়, এগুলো আমি বুঝতে চাই, তাহলে আপনি বিভিন্ন প্লেলিস্ট তখন নতুন থেকে শুরু করে দেখতে পারেন। এগুলো আপনাকে খুব কাজে দিবে। আচ্ছা, দ্বিতীয় হলো কোনো শিক্ষকের কাছে শেখার আগে বা কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে। আগেরটা বললাম পরে, যে আপনার শেখার পরে, আরেকটা হচ্ছে আগে। যেমন ধরুন যে আপনি একজন শিক্ষকের কাছে শিখতে চান, তিনি হয়তো শেখানো শুরু করবেন 20 তারিখ থেকে, আজকে 1 তারিখ, বোঝানোর জন্য বলছি, আজকে 1 তারিখ, তিনি 20 তারিখ থেকে শুরু করবেন, আপনার হাতে 20 দিন সময় আছে। আপনি বসে বসে কি করবেন? তো আপনি এই 20 দিন গ্রাফিকের বিভিন্ন বিষয়ে ভিডিও দেখতে থাকেন, যদি সময় সুযোগ হয় প্র্যাকটিস করেন। হ্যাঁ, তাহলে যেটা হবে যে আপনার অনেক কিছু জানা হবে, আপনি যখন শিখবেন তখন আপনার কাছে সবকিছু সহজ লাগবে। তো এই দুই ভাবে কি করে ইউটিউব আমাদেরকে অনেক হেল্প করে। কোর্স কমপ্লিট করার পর অ্যাডভান্স অনেক কিছু আছে ইউটিউবে, হ্যাঁ, যেগুলো হয়তো আপনি একটা কোর্স করেও পাবেন না, এমন অনেক কিছু ইউটিউবে আছে। তো এগুলো তখন আপনি শিখতে পারবেন, অ্যাডভান্স অনেক টপিক। আর ভর্তি হওয়ার আগে আপনি এই অঙ্গনের সাথে পরিচিত হলেন, অনেক পরিভাষা, নাম এগুলো জানতে পারলেন, কোন টুল কিভাবে কাজ করে শিখতে পারলেন। এগুলো আপনার শেখার সময়, আপনার শেখার জার্নিকে আরো সহজ করবে। তো এই দুইটা সময় কি করে ইউটিউব আমাদেরকে অনেক হেল্প করে। এবার আসেন, অনেকের একটা ভুল ধারণা আছে বা ভুল উদ্যোগ নেই আমরা এই সম্পর্কে বলি। নিজে নিজে শেখার সম্পর্কে আমি আরো বলবো, এর আগে এটা বলে নিই। নিজেকে উন্নত করার জন্য বা কোনো কিছু শেখার জন্য ইনভেস্ট করা বা টাকা খরচ করা, এটাকে আমাদের দেশে অনেকেই খারাপ চোখে দেখে, ভালো চোখে দেখে না। আচ্ছা, কিন্তু আমার কাছে পুরো উল্টো মনে হয়। আমি দেখেছি যে অন্যান্য দেশে খুব ছোট ছোট বিষয়ের উপর কোর্স আছে। তারা যখন কোনো একটা কোর্স করে তখন নিজেকে সে প্রাউড ফিল করে, বলে যে হ্যাঁ, আমি এই ব্যাপারে জানি, আমি এই ব্যাপারে কোর্স করেছি। সে যখন কোনো একটা কথা বলে, একটা তথ্য নির্ভর কথা বলে, তার হচ্ছে প্র্যাকটিসের আলোকে কথা বলে, তার যে নলেজ সে আলোকে কথা বলে, মানে অনুমান করে একটা কথা বলে ফেলে না। আমাদের মধ্যে কিন্তু এই মানে প্রবণতাটা অনেক বেশি, যে আমরা জানি না জানি হুট করে একটা বলে দিই, এটা থাকে না। এই জন্য নিজেকে উন্নত করার জন্য ইনভেস্ট করা, কোনো কিছু শেখার জন্য ইনভেস্ট করা, এটা সবচেয়ে ভালো আমার মতে, মানে এটা খুবই ভালো প্র্যাকটিস। আর দ্বিতীয় কথা হলো যে অনেকেই আছে আমাদেরকে পরামর্শ দেয়, আমরা পরামর্শ করি তো ভালোর জন্যই, তাই না? অনেকে আছে আমাদেরকে পরামর্শ দেয়। ধরুন আপনি একজনের কাছে গিয়ে পরামর্শ চাইলেন, সে আপনাকে বললো যে এটা আবার টাকা দিয়ে শিখতে হয় বা কোর্স করে শিখতে হয়, এটাতে ইউটিউবেই তো কত ভিডিও আছে, দেখে দেখে শিখে ফেলবে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক পরামর্শ আমরা পাই। তো যদি এই পরামর্শ পাই, এটা আমরা হয়তো দুইজন থেকে পাবো, দুই ধরনের ব্যক্তি থেকে। হ্যাঁ, তখন আমি এই যে পরামর্শটা দিল এটা ভালো না মন্দ, এটা আমি যাচাই করব কিভাবে? তো এই সম্পর্কে বলি। যদি আপনি দেখেন যে তিনি একজন ভালো ডিজাইনার, তিনি আপনাকে পরামর্শ দিয়েছেন, এটা তিনি নিজে ভালো করেছেন, মার্কেটে ভালো নিজে ডিজাইন করেন, তিনি আপনাকে বলছেন যে
এটা তো কোর্স করে শিখতে হবে না বা শিক্ষকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, তুমি তো ইউটিউব দেখে দেখেই শিখে ফেলতে পারবে। তাহলে উনি ভালো পরামর্শ দিয়েছেন, উনি যদি নিজে ভালো করে থাকেন বা উনি নিজেও যদি শিখে থাকেন এইভাবে, তাহলে এটা ভালো পরামর্শ, তখন আপনি তার পরামর্শ নিবেন। আর যদি এমন হয় যে যে আপনাকে পরামর্শ দিচ্ছে তিনি নিজে স্কিলড না, হ্যাঁ, তিনি হয়তো আপনার বন্ধু, আপনার মতোই, মানে আপনি যে পজিশনে আছেন উনি এই পজিশনে আছে, তখন তো তার এই পরামর্শ ভালো না, এটা মন্দ পরামর্শ। বরঞ্চ আমি বলবো আপনি তার থেকে ভালো বোঝেন, কারণ সে তো এই ব্যাপারে আগ্রহীও না। আপনি যখন একটা বিষয়ে আগ্রহী হবেন, অনেক কিছু জানবেন, সে হয়তো এতটুকু জানেও না। তো তার থেকে পরামর্শ নেওয়ার চেয়ে আপনি নিজে নিজে কিছু রিসার্চ করেন, তাহলে আরো ভালো আপনি পরামর্শ পাবেন। আর 3 নাম্বার হলো, যদি এমন হয় যে সে একটা স্কিলড কিন্তু অন্য কোনো বিষয়ে সে ভালো, যেমন ধরুন সে একজন অভিজ্ঞ ডাক্তার, হ্যাঁ, আপনার ধরেন বড় ভাই অথবা প্রিয় কোনো ব্যক্তি, সে খুবই সুনাম ছড়ানো ডাক্তার, তো সে আপনাকে পরামর্শ দিল যে এটা তো কোর্স করে শিখতে হবে না, তুমি ইউটিউব ভিডিও দেখে শিখে ফেলো, তাহলেও আমি বলবো এটা মন্দ পরামর্শ। কারণ হচ্ছে সে তো ডিজাইন বিষয়ে ভালো নলেজ তার নাই, সে জানে না যে এটা কিভাবে শিখতে হয়। হ্যাঁ, সে যদি ডাক্তার বিষয়ে আপনাকে পরামর্শ দেয় তাহলে ঠিক আছে। তো এই জন্য যার তার থেকে পরামর্শ আমরা নিব না। আপনি যদি পরামর্শ চান তাহলে একজন অভিজ্ঞ ডিজাইনারের পরামর্শ নিবেন, যিনি ডিজাইনে ভালো করছেন, উনি জানবেন যে ডিজাইন কিভাবে শিখতে হয়। ঠিক আছে, এরপর চলুন আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করি। এইবার আমাকে অনেকে মেসেজ করেন, এখন আমি দুইটা বিষয় একটু আলাদা করি, একটা হচ্ছে পরামর্শ আর একটা হলো সিদ্ধান্ত। আপনি একটু বুঝে এরপরে মেসেজ করলে ভালো হবে, যে আপনি কি আসলে আমার কাছে পরামর্শ চান নাকি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আমাকে জানাতে চান। এখন যদি এইভাবে আপনি সিদ্ধান্ত জানান যে ভাইয়া আমি ভেবেছি ইউটিউবের ভিডিও দেখে দেখে নিজে নিজেই গ্রাফিক ডিজাইন শিখবো, আপনি আমাকে এটা জানালেন, তখন আমি কি বলবো? স্বাভাবিকভাবে তখন আমার বলা উচিত যে আপনার জন্য শুভকামনা, নিয়মিত চেষ্টা করুন, পারবেন ইনশাল্লাহ। কারণ অনেকেই পারছে, অনেকেই বলতে অনেকে না বলি, আমরা বলি যে কেউ কেউ পারছে। কারণ এই যে এখানে 90% মানুষ ফেল করেছে, 10% মানুষ কিন্তু পাস করেছে। ঠিক আছে, এর মানে হলো এটা একটু কঠিন, কিন্তু একেবারে স্মুথ না। আমরা যেমনটা মনে করি যে দেখে দেখে শিখে ফেলবো, এত সহজ না ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু শেখা যায় না এরকম না, অবশ্যই যদি আপনি ভালো ডেডিকেশন দেন অবশ্যই শেখা হবে। আচ্ছা, এবং দ্বিতীয় যেটা বলবো, প্রথম কথা বলবো যে আপনার জন্য শুভকামনা, আপনি চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। দ্বিতীয় হলো যে কোনো হেল্পের যদি প্রয়োজন হয় আপনার শিখতে গিয়ে, তাহলে আমাকে জানাবেন, আমার যদি সময় সুযোগ হয় আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এটা প্রথম। আর দ্বিতীয়, আপনি যদি আমার কাছে পরামর্শ চান যে ভাই আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, কিভাবে শেখা উচিত আমার, আপনি যদি নতুন হন তাহলে আমি বলবো যে একজন শিক্ষকের কাছে শিখুন। আপনার যাকে পছন্দ আপনি তার থেকে শিখেন, ফ্রিতে শেখেন, টাকা দিয়ে শেখেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি একজন শিক্ষকের কাছে শেখেন। আর পুরাতন যদি আপনি হন, যে আপনি পারেন গ্রাফিক ডিজাইন আর উন্নত করতে চান, ওই ক্ষেত্রে বলবো যে আপনি ইউটিউব থেকে শিখুন। এবং দ্বিতীয়, প্রফেশনাল ডিজাইনারদেরকে ফলো করুন। 3 নাম্বার, পিন্টারেস্টে বেশি সময় দেন, মানে ফেসবুকে যতটা সময় দেন এর থেকে বেশি সময় পিন্টারেস্টে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী স্লাইডে আসুন। এইবার আমরা পুরো ক্লাসের একটা সামারি বলছি। আপনি যদি আসলেই নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখতে চান এবং মন থেকে চান, তাহলে এই স্টেপগুলো ফলো করতে পারেন। আমি আশা করছি আপনার গ্রাফিক ডিজাইন শেখার জার্নি অনেক সহজ এবং সুন্দর হবে, বা তুলনামূলক সহজ হবে। প্রথম যে কাজটা করবেন এটা ৳1 গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করবেন। দ্বিতীয় কাজ হলো ইউটিউব থেকে একাধিক ফুল প্লেলিস্ট দেখে প্র্যাকটিস করবেন, দেখবেন না শুধু, দেখে প্র্যাকটিস করবেন। 3 নাম্বার, বেশি বেশি প্রজেক্ট ক্লোন করতে হবে এবং রিডিজাইনে প্র্যাকটিস করতে হবে। বেশিরভাগ প্লেলিস্টে হয়তো আপনাকে টুল শেখাবে, কিন্তু প্রজেক্ট খুব কম থাকে, মানে টুল শেখাতে গিয়ে 2-1টা ছোট ছোট প্রজেক্ট থাকে, কিন্তু পুরো ফুল ডিজাইনের প্রজেক্ট এগুলো কম থাকে। তো এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে।
4 নাম্বার হলো বিভিন্ন গ্রুপ এবং কমিউনিটিতে অ্যাক্টিভ থাকতে হবে। কিভাবে অ্যাক্টিভ থাকবেন? শুধু জয়েন করে? নিজের ডিজাইন নিয়মিত শেয়ার করার মাধ্যমে। আপনি ডিজাইন যেটা যেদিন করবেন শেয়ার করে দিবেন। এটা খুবই স্বাভাবিক যে নতুন যে ডিজাইন এটা ভালো হবে না। এটা খুবই স্বাভাবিক। হয়তো অনেক মানুষ আছে বাজে মন্তব্য করতে পারে, সবার তো মানে সাধারণ জ্ঞান সমান না, ঠিক না? নতুনদেরকে কিভাবে কমেন্ট করতে হয় সবাই হয়তো বুঝবে না, কিন্তু আপনি শেয়ার করবেন। কেউ যদি ভালো কমেন্ট করে আপনার চাইলে খুশি হতে পারেন, কিন্তু এত বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি নতুন, খুব বেশি ভালো হবে না, হয়তো সে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে বলেছে। আর যদি মন্দ কমেন্ট করে তাহলেও মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি নতুন শিখছেন, কেউ যদি আপনাকে বলে যে এটা তো হয় নাই, আপনার তো এটাই ঠিক নাই, এটাই ঠিক নাই, কি করছেন আপনি, তখন আপনি যেভাবে নিবেন এটাকে আপনি পজিটিভলি নিবেন। কিভাবে? আপনি দেখবেন যে কি কি ঠিক নাই আমার, ওগুলা ঠিক করতে হবে, তখন আপনি ওদিকে নজর দিবেন এবং ওগুলা ঠিক করবেন। আচ্ছা, তাহলে বিভিন্ন কমিউনিটি বা গ্রুপে আপনি শেয়ার করবেন, আইডিতেও শেয়ার করতে পারেন নিয়মিত। অনেকে এইখানে একটা ব্যাপার বলি, এটা লিখা নাই, আমি বলি। অনেকে মনে করে যে আমি শিখছি, আমি নিজে নিজে শিখি, আমি বন্ধু বান্ধব কাউকে জানাবো না, হ্যাঁ, যখন শেখা হয়ে যাবে তখন জানাবো। তো এটা হলেই হয় কি, যে শেখার যে চাপ এটা আপনার উপর থেকে কমে যায়, আপনি নিজেই কমিয়ে ফেলেন। তখন ধরুন যে আপনার একদিন ভালো লাগছে না, আপনি বাদ দিয়ে দেন। কিন্তু যদি আপনি সবাইকে জানানোটা সবচেয়ে ভালো। জানাইলে অনেকগুলা বেনিফিট আছে। 1 নাম্বার হলো জানাইলে আপনার একটা চাপ থাকবে যে আমি সবাইকে বলেছি আমার এটা শেখা লাগবে, 1। 2 নাম্বার হচ্ছে আপনার নেটওয়ার্কিং একেবারে শুরু থেকেই বাড়তে থাকবে। সবাই জানবে যে আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন, তখন গ্রাফিক রিলেটেড কোনো প্রবলেমে পড়লে সে আপনার কাছে আসবে, বা আপনার কোনো হেল্পের প্রয়োজন হলে আপনার কাছে আসবে, ঠিক আছে? এই জন্য অনেক বেনিফিট আছে। এই জন্য আপনি জানান, মানুষ আস্তে আস্তে ইমপ্রুভ করে। একদিনেই কেউ ভালো ডিজাইনার হয়ে যায় না, কেউ যায় না এই পৃথিবীতে। এই জন্য আপনি সবাইকে জানাতে থাকেন, আস্তে আস্তে ইমপ্রুভ হোক, মানুষ দেখুক আপনি কিভাবে ইমপ্রুভ করছেন। আচ্ছা, এরপর নতুন অবস্থায় যখন আপনি নতুন থাকবেন বা নতুন শেখা স্টার্ট করছেন, কিছুদিন পর পর পোর্টফোলিও আপডেট করেন। এই যে ডিজাইনগুলো করছেন, এগুলো ডিজাইন করে শুধু কম্পিউটারে রাখবেন না, অনলাইন কোনো পোর্টফোলিও প্ল্যাটফর্মে আপনি এগুলো শেয়ার করেন। আমরা যে সফটওয়্যার ব্যবহার করছি, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলোর যে কোম্পানি অ্যাডোব কর্পোরেশন, তাদেরই একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে যেটার নাম হলো বিহ্যান্স। সবাই চিনে যারা ডিজাইন রিলেটেড কাজ করে। তো এইখানে আপনি ফ্রিতে প্রজেক্ট আপলোড করে রাখতে পারবেন। সুবিধা হচ্ছে আপনি কি কি কাজ করলেন এগুলো আপনি সব একসাথে দেখতে পাচ্ছেন। কাউকে যদি দেখাতে চান বা কোনো ক্লায়েন্ট যদি কাজ দেয়, আপনার কাজটা দেখে পছন্দ হলো, তখন আপনি তাকে দেখাতে পারবেন। আচ্ছা, এরপরে হলো মানে কিছুদিন পর পর আপডেট করবেন। আমি এখানে আপডেট ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি। নতুন যদি হন, কিছুদিন পর পর আপডেট করবেন। এই আপডেট করতে গিয়ে আপনার অনেক কিছু শেখা হবে। হ্যাঁ, দেখবেন পুরাতন ডিজাইনগুলো আরেকটু সুন্দর করার চেষ্টা করবেন, পোর্টফোলিও গোছানোর চেষ্টা করবেন, অনেক কিছু শেখা হবে। 6, বিশেষ কোনো টপিক যদি শিখতে চান তাহলে একই বিষয়ে 5-6টা ভিডিও দেখবেন। আমি পুরো ক্লাসের সামারি এনেছি এই পৃষ্ঠাতে, ঠিক আছে? যদি সব ভুলে যান, এই পৃষ্ঠার কথাগুলো মনে রাখলেই হবে ইনশাল্লাহ। এরপরে 7 নাম্বার, নিয়মিত প্রফেশনাল ডিজাইনারদের ডিজাইন ফলো করতে হবে। তো যারা আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন, গ্রাফিকের তো অনেক ক্যাটাগরি আছে, ধরুন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরিতে কে ভালো করছে বা কারা ভালো করছে, কে তাদেরকে ফলো করেন, নিয়মিত তাদের কাজগুলো দেখে শেখার চেষ্টা করেন। কিভাবে শিখবেন? আপনি দেখবেন যে তারা কোন কোন ফন্ট ইউজ করেছে, আপনি দেখবেন যে তারা কোন ধরনের এলিমেন্ট ব্যবহার করছে, আপনি দেখবেন যে তারা কোন কোন কালার ব্যবহার করছে, আপনি দেখবেন যে তারা কোন জায়গায় কতটুকু ফাঁকা রাখছে, আপনি দেখবেন যে তারা কোন লেখাকে কিভাবে ফরম্যাটিং করছে। এইভাবে আপনি তাদের কাজ নিয়ে গবেষণা করবেন, ঠিক আছে? মানে কাজের প্রত্যেকটা ব্যাপার নিয়ে আপনি নিখুঁতভাবে দেখার চেষ্টা করবেন যে কোথায় কি আছে। আপনি চাইলে আরো এক ধাপ এগিয়ে যেটা করতে পারেন কিছুদিন শেখার পর, এটা হচ্ছে যে বিভিন্ন ডিজাইন নিয়ে সমালোচনা করতে পারেন। পাবলিকলি না, আপনি নিজেই করবেন যে এই জায়গাটা এটা ভুল হয়েছে, এটা এইভাবে দিলে আরো সুন্দর হতো। এভাবে যদি আমি সমালোচনা করেন তাহলে অনেক কিছু শেখা হবে। আপনি চাইলে আপনার যদি
সার্কেলে এমন কেউ থাকে যে গ্রাফিক ডিজাইন বুঝে, তার সাথেও আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন। আচ্ছা, এরপরে হলো 7, ফেসবুকের চেয়ে পিন্টারেস্টে বেশি সময় দিব। 8, আচ্ছা এই যে 8টা পরামর্শ দিলাম, আমি মনে করি যে আপনি যদি নিজে নিজে গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন। আচ্ছা, এর জন্য কি করতে হবে? নিয়মিত প্র্যাকটিস। তাহলে আপনি শিখতে পারবেন। কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না, আপনি নিজে নিজেই ভিডিও দেখে শিখতে পারবেন। তবে এক্ষেত্রে আরেকটা কথা আছে, এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা কেমন, চিন্তার গতিপথ কেমন, এটা বুঝতে হবে। এটা বুঝে এরপরে এই 8টা বিষয় ফলো করতে হবে। এটা খুব সহজ জিনিস। এটা হলো আপনি যদি ভাবেন এইভাবে, আপনার চিন্তার গতি যদি এমন হয় যে ইনশাল্লাহ আমি নিজে নিজে শিখবো, প্রয়োজনে অন্য 10 জনের চেয়ে আমি বেশি চেষ্টা করব, কিন্তু আমি নিজে নিজেই শিখবো, কোনো কোর্সে ভর্তি হব না। এটা আপনার সুন্দর চিন্তা ভাবনা, সঠিক সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা, এরপর যদি এমন হয় যে আমি নিজে নিজে শিখবো, এখন যদি না পারি, ধরেন কোনো কারণে আপনি 90% সম্ভাবনা আছে আপনার পারার, ধরেন 10% নাই, এখন এই 10% আপনি পড়ে গেলেন, যদি না পারি তাহলে কি করব? এখন আপনি ভাবলেন যে আমি নিজে নিজেই শিখবো, যদি না পারি তাহলে শিখবো না, শেখা বাদ। তাহলে এইটা অসুন্দর চিন্তা ভাবনা। কোনো স্কিল এইভাবে শেখা হয় না। যদি নিজে নিজে শিখতে পারেন ভালো, কিন্তু যদি নিজে নিজে শেখা না হয় তখন কি করব? তখন আমি কোনো শিক্ষকের কাছে শিখবো, অথবা কোনো কোর্সে শিখবো, কিন্তু আমি শেখা বাদ দিব না, আমি শিখেই ছাড়বো। এটা হচ্ছে সুন্দর চিন্তা ভাবনা। ঠিক আছে? তো এই যে চিন্তা, এটা আগে আপনি বুঝে নেবেন যে আমি নিজে নিজে যে আমি চেষ্টা করছি, এই চেষ্টায় যদি আমি সফল হই তাহলে তো সফল হয়েই গেলাম, কিন্তু যদি আমি সফল না হই তাহলে কি করব? শেখা বাদ দিব, নাকি হচ্ছে আমি শেখার যেই বিকল্প পথ এটা আমি অনুসরণ করব? ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা শেখেন তাহলে আমি আশা করছি যে নিজে নিজে শেখার যে জার্নি এটা অনেক সহজ সুন্দর হবে। বাস্তবতাগুলো বুঝতে হবে, বুঝে শুরু করতে হবে। ঠিক আছে? তো এরপর হলো আজকের ক্লাসে আমরা কিভাবে নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখতে পারি সেটা নিয়ে কথা বললাম। ইনশাল্লাহ যদি আমার সময় সুযোগ হয় তাহলে আরেক দিন আমার ইচ্ছা আছে যে কিভাবে ডিজাইনকে আরো সুন্দর করা যায়, যারা ডিজাইন করতে জানেন কিভাবে ডিজাইনকে আরো সুন্দর করা যায় এবং নেক্সট লেভেলের ডিজাইন কিভাবে শেখা যায় সেটা নিয়ে কথা বলবো। তো আমার আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আমাদের প্রশ্ন উত্তর সেশন হবে। যারা, আমি দেখেছি যে একজন হাত তুলেছিলেন, যাদের মনে প্রশ্ন আছে তারা চাইলে এখন লাইভে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আমার জানার ভেতরে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি মিটের যে স্ক্রিনটা এটা এখানে দিলাম যেন আপনারা বুঝতে পারেন, এখানে 1 2 লেখা থাকে হাতের সাথে। হ্যাঁ, তো একজন একজন করে আনমিউট করবেন এবং কথা বলবেন। জি, নাজমুল ইসলাম। আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি বলছেন প্রথমে 1 টাকার কোর্সটা কমপ্লিট করতে, এখন 1 টাকার কোর্সটা কমপ্লিট করার জন্য লিংক কোথায় পাওয়া যাবে? আচ্ছা, যদি আপনি ইউটিউবে গিয়ে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স লিখে সার্চ করেন তাহলে ভিডিও পেয়ে যাবেন, এক। দ্বিতীয় হলো আপনি ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন তাহলে আমাদের গ্রুপ পাবেন। হ্যাঁ, আমাদের এখানে একটা গ্রুপ আছে যে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স নামে গ্রুপ আছে। তো এই গ্রুপে, এটা প্রাইভেট গ্রুপ, কিন্তু আপনি যদি জয়েন রিকোয়েস্ট পাঠান তাহলে অ্যাকসেপ্ট করা হবে। ঠিক আছে, আইডি থেকে পাঠালেই অ্যাকসেপ্ট হবে। তো অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনি এখানে যে ফিচারে সব কিছু পেয়ে যাবেন, আর এছাড়াও এখানে ফিচার নামে একটা বাটনই আছে, এখানে যদি ক্লিক করেন এখানে এসে আপনি শুধু 2টা পোস্ট পাবেন। এখন 3টা আছে, আমি আজকে লিংক দিয়েছিলাম, ওটা প্রিন্ট করে রেখেছি, এটা থাকবে না। তো বাকি এখানে 2টা পোস্ট পাবেন, এখানে একটা, এখানে একটা, এই 2টাই পোস্ট, আর পোস্ট নাই এখানে, যার কারণে আপনি খুব সহজে এটা খুঁজে পাবেন। আর এই ডিসকাশনে এসে যদি স্ক্রল করতে থাকেন এখানে সবারই পোস্ট থাকে, যার কারণে খুঁজে পেতে প্রবলেম হতে পারে, কিন্তু ফিচার থেকে খুঁজলে সবসময় দ্রুত পাবেন। জি ভাইয়া, আপনাদের গ্রুপে একটা পোস্ট দেখছিলাম আমি, আপনার এই কম্বো অফারের একটা কোর্সের, সে ব্যাপারে কিছু বলবেন? পেইড কোর্স ওই সম্পর্কিত কোনো আলোচনা আমরা আজকের ক্লাসে করতে চাচ্ছি না। এটার কারণ হলো যে অনেকেই ফ্রি ক্লাসের ভেতরে পেইড কোর্সের বিজ্ঞাপন পছন্দ করে না। তো এটাকে সম্মান জানিয়ে আমি আসলে কোনো
পেইড কোর্সের আলোচনা আমাদের এই ক্লাসে করছি না। তো আপনি যদি জানতে আগ্রহী হন তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি বিস্তারিত জানিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যারা শিখতে চান শুরু করলেই ভালো হবে, বসে না থেকে, অপেক্ষা না করে, এআই এর চিন্তা না করে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি সবার কি জীবন সুন্দর হোক এবং নেক জীবনযাপন হোক। খুদা হাফেজ।